এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। পটলের দিনে এই পটলের নতুন রেসিপি দেখতে থাকো আমার পুরো ভিডিও স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো জানাও। তো এখানে আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ভিডিওটা আমি শুরু করলাম। দেখো নতুন নতুন রেসিপি একটা। তো পটল তো অনেক রকমভাবেই খেয়েছো, একবার এইভাবে ট্রাই করো, খুব দুর্দান্ত হয় খেতে। তো শুরু করলাম আজকে ভিডিওটা। রেসিপির জন্য এখানে আমি কিছুটা পটল নিয়েছি, আর এখানে আমি আধা কাপ মসুর ডাল নিয়েছি। তো মসুর ডালটা আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো আমি এই মসুর ডালটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি পটলগুলো ছুলে নিব। পটলগুলো আমি একটা চাকু সাহায্যে এইভাবে ছুলে নিব। এইভাবে ভালোভাবে আমি ছুলে নেব পটলগুলো। আর পটলের মিডিলে এভাবে কেটে নেব। তো এটা একটু বড় হয়ে গেছে, তো এইভাবে আমি পটলগুলো কেটে নেব। সবগুলো পটল কাটা হয়ে গেছে ছুলে। তো এখানে আমি বীজগুলো এভাবে বের করে নিব। মিডিলের বীজগুলো আমি এভাবে তুলে নিব। তো বীজগুলো আমি ফেলে দেব না, এটা দিয়ে আমি একটা কিছু বানিয়ে নেব পরে। তো এভাবে সবগুলো বের করে নেব। তো এই রেসিপিটা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারো, খুবই সুস্বাদু হয়। তো এইভাবে আমি সবগুলো বিচি বের করে নিব। ডালটা ভেজানো হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে। তো আমি একটা মিক্সার জার নিয়েছি, তো ডালগুলো আমি পেস্ট করে নেব। লঙ্কাও দিব। তো এটা আমি পেস্ট করে নেব দিয়েছি। তো এখানে আমি ডাল বাটাটা দিয়ে দিব। তো মিক্সারটা ধুয়ে আমি জল দিব অল্প। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। দিয়ে দিব নুন, হলুদ গুঁড়ো আর জিরা ধরে গুঁড়ো। তো ভালোভাবে আমি একটা পুর বানিয়ে নিব। তো মোটামুটি আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। জলটা টেনে গেছে ডাল থেকে। তো গ্যাসটা আমি অফ করে দিলাম। পুরগুলো ভরে নিব এইভাবে পটলের ভিতরে ঢুকিয়ে। তো এইভাবে সবগুলো পটলের ভিতরে আমি এভাবে পুরটা ঢুকে নিব ডালে। একে একে আমি সবগুলো পটলের ভিতরেই ঢুকে নিব। সবগুলো পটল পুর ভরা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আর বাকি একটু ডাল আছে, তো আমি এটা ঢোকার আকারে
ছোট ছোট করে বানিয়ে নিব। পটল আমি এখন ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি তেল কড়াতে, একটু গরম হলে দিয়ে দিব। তো যে সাইডে আমার ডাল দেওয়া আছে পুরটা, তো ওই সাইডে আমি উল্টে উল্টে ভাজবো। এইভাবে আমি কতগুলো দিয়ে দেব ভাজার জন্য। উল্টে দিব, দেখব। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নেব। গ্রেভি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় আলু, আর এখানে টমেটো। আর এখানে আমি 3টা লঙ্কা নিয়েছি, আর টমেটোর সাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার সবগুলো পটল ভাজা হয়েছে, দেখো কত সুন্দর। দিয়ে দিলাম তেল, গ্যাসটা অন করে দিয়ে দিব 5 ফোড়ন, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভাজা হতে হতে আমি মিডিলে দিয়ে দিব আলুটাকে আমি একটু হালকা ভেজে নেব পেঁয়াজের সাথে। নুন স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, তো ভালোভাবে নাড়িয়ে চেড়ে নেব। টমেটো, মশলাটা আমার হয়ে গেছে ভাজা ভাজা। তো এখানে আমি পেস্ট করে রাখা টমেটো আর লঙ্কা বাটাটা দিয়ে দিই। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তো ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমার মোটামুটি কষানো হয়ে গেছে। দেখবো আলুটা কি সিদ্ধ হয়েছে নাকি। একদম সিদ্ধ হয়ে গেছে আমার আলু। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি ঝোলটা দিয়ে দিব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিব ঝোল। দিয়ে দিব পটলগুলো, হালকা হাতে দিতে হবে যেন পুরটা খুলে না যায়। তো একটু ঝোলটা ফুটলে আমি নামিয়ে নেব। মশলা 1 চামচ ঘি। দেখো বন্ধুরা, একটা পুরো আমার খুলে যায়নি। তো এইভাবেই তোমরা আমার প্রসেসে বানিয়ে দেখো, খুব সুন্দর হয়, খেতেও দুর্দান্ত পটলপুর রসা। তো এইভাবে একবার ট্রাই করো। তো আজকের জন্য রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। টাটা।